আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মনু নদীর যে মেইন নদী রয়েছে সেটির মধ্যে অবস্থান করছি। আমার ঠিক পিছনেই মনু নদীর অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন মনু নদী কিন্তু ফুল ভরে গেছে কানায় কানায় এবং বিপদসীমার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে। কি স্রোতের পানি চরাঞ্চলে প্রবেশ করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে চরাঞ্চলের নিম্ন যে স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়াও বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানের মধ্যে আবদার বাঁধ রয়েছে। চলুন দেখে আসি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মনু নদীর ওয়াবদা বাঁধের কী ভয়াবহ অবস্থা এবং নদীর পানি কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, যার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেই বাঁধটি। কারণ পানি যদি আর কিছুটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই যে বস্তা দিয়ে ঠেকিয়ে দেওয়া হয়েছে, গ্রামবাসী বা ইউপি সদস্য সহ সবাই মিলে যে বস্তা দিয়ে বাঁধটি আপাতত ঠেকিয়ে দিয়েছেন তা কিন্তু বেহাল হয়ে যাবে। কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রক্ষা পাওয়ার জন্য আরও কিছু বস্তা দিয়ে হয়তো এই বাঁধটিতে ফেলে দিলে হয়তো বা পানি না উঠতে পারে। কিন্তু যদি পানি ক্রমশ বৃদ্ধি পাতে থাকে তাহলে কিন্তু এই বস্তাগুলো উপরে লোকালয়ে পানি প্রবেশ করবে, যার কারণে ঝুঁকিতে রয়েছে পুরো এলাকাবাসী এবং আতঙ্কে রয়েছে। তাছাড়াও এই যে মনু নদীর বাঁধটি রয়েছে সেই বাঁধটিতে এলজিপি অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যে আওতাধীন যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় কিন্তু এটি রয়েছে। সেটি কিন্তু প্রচলিত কাজ চলছে। এখানে কিছু ব্লক ফেলে দেওয়া হয়েছে এবং যে রাস্তাটি কেটে কিছুটা নিচে নামানোর ফলে এই যে বর্ষা মৌসুমের পানি আসলেই তাকে কিন্তু বাঁধের উপর উঠে পড়ে, যার কারণে প্রতি বছরই আতঙ্কে থাকে এলাকাবাসী। তারা যদি এই দীর্ঘদিনে কাজ না করে দ্রুত কাজ শেষ করে তাহলে এই বন্যা থেকে পরিত্রাণ পাবে পুরো এলাকাবাসী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মনু নদী রয়েছে সেটির পানি প্রচণ্ড বেগে ছুটছে। অর্থাৎ এরকম পানি যদি আরও বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু এরকম বাঁধ ভেঙে এলাকায় পানি প্রবেশ করবে।